আমার মনে হয় যে বাংলাদেশ থেকে বেশি বেশি ট্যুরিস্ট এসে পাকিস্তান ভ্রমণ করে যাওয়া উচিত। তার কারণ পাকিস্তানে ঘুরতে এসে অনেক অনেক মেহমানদারি পাইছি। আজকে মেহমানদারি পাইলাম পাকিস্তানের পুলিশের পক্ষ থেকে। এই দেখেন, খাইবার পাখতুনের পুলিশের পক্ষ থেকে এত মজাদার খাবার। আপ সব লোগোं को बहुत बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया। আজকে আমাকে পাকিস্তানের পাঠান ভাইরা তারা মূলত আমাকে হচ্ছে গ্রেফতার করে নিয়ে আসছে, দাওয়াতের গ্রেফতার। হ্যাঁ, আমাকে কোনোভাবে যাইতে দিতেছে না। এই যে দেখেন এই রুমটা, এই পাশে হচ্ছে মেইন রোড। ভাগ্য ভালো রুম পাইছি, এখানে কয়েকজন স্থানীয় ব্যক্তিও হেল্প করছে। তো রুমটা যখন আমি পাইলাম, পাওয়ার পরে কথাবার্তা হচ্ছে, জিজ্ঞাসা করলাম কত টাকা। উনি বলতেছে যে 4,500 টাকা, আপনার জন্য 500 টাকার ডিসকাউন্ট, 4,000 টাকা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা দিলাম, পাসপোর্ট দিলাম। যখন বাংলাদেশের পাসপোর্ট দেখছে, পরে বলতেছে কি যে আপনি মেহমান, আপনার কাছ থেকে টাকা নিব না, আপনি এমনিতেই থাকেন। আমি এই যে জোর করলাম যে নেন, সমস্যা নেই, আমার কাছে টাকা আছে। তারপরও বলতেছে যে মেহমান, আপনার মেহমানদের কাছে টাকা নিই না, আর আপনি আমাদের মেহমান, আপনার কাছে টাকা নিতে পারবেন না। তো এই হলো পাকিস্তানে একজন বাংলাদেশি হিসেবে ভ্রমণ করার সৌন্দর্য। এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে পাকিস্তানের মানুষ আমাকে কেমন যেন ঋণই করে দিছে। তারপরে ওনার যে অফিসিয়াল প্রাইস, আমি বলিও নাই, উনি ওইখান থেকে আরও ডিসকাউন্ট করে প্রাইস কমাইছে। কমানোর পরে আপনার যখন চলে আসবো, তখন টাইনা ধরছে 3-4 জনে যে আমাদের সাথে ডিনার করেন, তারপরে যাবেন। তো আমি বলছি যে ভাই মাপ চাই, আমাকে একটু দ্রুত যাইতে হবে। অনেক কিছু করিয়া তারপরে আসলাম। লাস্ট যখন গাড়িতে উঠবো, তখন নিজে আইসা গাড়ি ভাড়া উনি দিয়ে দিছে। আমি বলতেছি যে লাগবে না এবং যাইতে পারবো, মানে দেওয়া যায় না। তো এই জিনিসগুলো এই জন্য শেয়ার করি, কারণ আমি এগুলো রিয়েল এক্সপিরিয়েন্স করি। পাকিস্তানের এক পাঠান ভাই দেখেন, এই ব্যাগ ভরে আমাকে বিভিন্ন ধরনের খাবার জিনিস দিয়ে দিছে। এতবার মানা করলাম, তারপরেও এই ব্যাগটা ভরে আমাকে এগুলো দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমি সারা রাস্তা খাইতেছি আর আসতেছি, খাইতেছি আর আসতেছি, এরকমভাবে গেল। এমনকি এখন যে গেস্ট হাউসে উঠছে, গেস্ট হাউসের যে কর্মকর্তা, ওনারাও দিলাম যে ভাই এগুলা খেয়ে একটু কমান। তো এই হলো পাকিস্তানের মানুষের বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা।